ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি ফের ক্ষমতায় আসলে চাল, ডাল, তেল ইত্যাদি বিনামূল্যে প্রদান করা হবে। আজকের জনসভায় আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। বরখলা শিলকুড়িতে প্রায় 20,000 মহিলার হাতে লাখপতি এবং মহিলা উদ্যমিতার চেক বন্টন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার বরাক সফরে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এতে কাছাড়ে বরখলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে বিশাল জনসভার আয়োজন করা হয়। আর সেই জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 19,757 জন মহিলার মধ্যে মহিলা উদ্যমিতার চেক বন্টন করেছেন। বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মহিলাদেরকে স্বাবলম্বী করতে বিজেপি সরকার নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করছে। মহিলারা স্বাবলম্বী হলে রাজ্যের উন্নয়ন আরও দ্বিগুণ হবে। চেক প্রদানের পর উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি বিনামূল্যে প্রদান করা হবে। তিনি আরো বলেন, বরাক উপত্যকা তার কাছে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানকার মানুষের সব দাবি পূরণ করতে বিজেপি সরকার ধারাবাহিক কাজ চালিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ স্বাস্থ্যসেবা উন্নত করতে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি সরকার। তিনি বলেন, সরকারি হাসপাতাল, আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত চিকিৎসক এবং প্রাথমিক স্বাস্থ্য সেবাগুলির পরিকাঠামো শক্তিশালী করতে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। এছাড়াও ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা খরচা করেন, আমার কোনো আপত্তি নাই। আমি দেখছি আমার বরখলা সমষ্টিতে 28,943 ফ্যামিলিতে অরুণোদয় অলরেডি হয়ে গেছে। আজ আবার 9,000 আমি দিবে। 30,000 থেকে বেশি পরিবার অরুণোদয় থেকে উপকৃত হবে। এখন আপনারা আমাকে বলেন, 100 টাকায় আমি ডালি, চিনি, নিমক দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা পাইছে কিনা? ওটা কিনেছে এই মাসে? কতটা নিয়েছে দাম? पहले तो 117 रुपया था, अभी कितना हुआ? 100। अभी आप बताइए, अगर मैं पहले 117 लिया, बाद में 100 लिया, अगर ये भी फ्री कर दूंगा तो कैसा होगा? कैसा होगा? अच्छा होगा, सचमुच अच्छा होगा। ঠিক হবে এটা? ঠিক আছে, তাহলে আপনারা একটা কাম করতে হবে, এই জিনিসগুলো ফ্রি হয়ে যাবে, কিন্তু তার আগে ইলেকশনতে সবাইকে বিজেপিতে ভোট দিতে হবে। দিবেন কি না বিজেপিতে ভোট? একটা আবার একটা কথা বলেন, চিনিটা তো হয়ে গেল, ডালিটা হয়ে গেল, নিমকটা হয়ে গেল, এখন কোন সা জিনিস থাকে গেল? कौन सा रह गया? तेल भी सही है क्या? कितना सही है? 1 लीटर। दीदी को तो 2 लीटर सही है। चलिए 1 लीटर से शुरू कीजिए, ठीक है? हम लोग क्या करेगा, चुनाव में आप लोग बीजेपी को वोट डालिए, चीनी भी फ्री हो जाएगा, दाल भी फ्री हो जाएगा, नमक भी फ्री हो जाएगा, साथ में तेल भी फ्री हो जाएगा। अच्छा होगा कि नहीं होगा? আমি 20,000 মহিলাৰ মাজত মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলোঁ। ৰাতিপুৱা নৰ্থ কৰিমগঞ্জ, তাৰপিছত কাটলিচেৰা, কাটিগড়া আৰু এতিয়া আমাৰ বৰখলা। তো মোটামুটি দুটা এটা সমষ্টিক বাদ দি বৰাক উপত্যকাত আমাৰ 10খন সমষ্টিৰ উদ্যমিতা অভিযান হৈ গ'ল। মই সকলোকে ধন্যবাদ আৰু অভিনন্দন জনাইছোঁ। আজি মই বিহুৰ দিনাখন পলিটিকেল কথা বেছি ক'ব খোজা নাই। আজি মানুহে পলিটিকেল কথা ক'লে অসমত মানুহে আজি বেয়া পায়। আজি উৰুকাৰ দিন, কালি কম। আসামে সমগ্র আসামে মহিলা উদ্যমিতা যোজনার আপনারা চেক বিতরণ করছেন 10,000 টাকাটা। এই
আজকে মহিলার 12 জনের গ্রুপ 15 জনের গ্রুপ রয়েছে, 2 জনের নাম কাটা হচ্ছে। এই কথাটা বিধায়কের জিজ্ঞেস করলে বলছেন কি কোর্ট করবেন না, খবরের কোর্ট করবেন না। আমরা এই কথাগুলো বোঝাচ্ছেন, তারা কাঁদছে বাড়ি। কেন গ্রুপগুলা নর্মালি 10 গ্রুপে হয়, এর জন্য আমি 10টার জন্য স্যাংশন করেছি। দুটো যে এক্সট্রা মেম্বার গ্রুপে আছে এটা নিয়মের হিসাবে থাকবে না, ওনাকে নিয়ে আমি একটা নতুন গ্রুপ তৈরি করবো, নতুন গ্রুপ তারপরে ওরা পাবে। ওদের যে পয়সা জমা হয়েছে, এই যে ওরা সেকেন্ড স্টেজে ওরা পায়ে যাবে। বিজেপি সরকার বাগানের শ্রমিকদের পাট্টা জমি দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর এখানে শিলপুরি আমরা দেখতে পেরেছি ভিতরে বাগানের মানে অনেক জমি বিক্রি হচ্ছে, প্রত্যেকটা টিলা কাটা হচ্ছে এবং অনেক বেশিভাবে টিলা কাটা হচ্ছে। এগুলো কি শিলকুড়ি বাগানে শিলকুড়ি বাগানে ঠিক আছে, আমি দেখে নিব।